আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ তামিম। আপনাদেরকে প্রিয় দেশবাসী, পাবলিকবাসী ভাই, আপনাদেরকে বলতে চাই একটা গাড়ির উদ্দেশ্যে। কোচ্চকারি স্কুলের সাথে আমরা বাসা ভাড়া থাকি। আজকে হলো 26 তারিখ, কালকে গেছে 25 তারিখ। পরশু দিনকে 24 তারিখ রাত্রে 3টা 49-এ আমাদের আব্বু একটা গাড়ি চালাইতো। আমার আব্বুর নাম হলো আব্দুল হালিম শেখ। আমার আব্বু একটা গাড়ি চালাইতো, মিশুক গাড়ি। রাত 3টার সময় আমার আব্বু উঠতে দেখছে গাড়ি চার্জ হয়েছে, ফুল চার্জ। চোরে সবসময় ঘোরাফেরা করতো, টার্গেট করছে গাড়ি। ওদিন সবসময় আমার আব্বু গাড়ি তালা মারতো, গাড়ি তালা মারি ঘুমাইতো। ওদিন তালা মারতে মনে নেই। ওদিন রাত 3টা 49-এ চোরে বারকুল দিয়ে দরজার খিল লাগিয়ে নিয়ে গেছে, যাতে আমরা ঘর থেকে বের হতে না পারি। চোর আসছিল 4-5 জন, তারা গাড়ি ঠেলিয়ে দ্রুত গতিতে চলিয়ে গেছে। তারপরে জাহাঙ্গীর মসজিদ বাসার সামনে একটা মসজিদের সাথে দুই দিক 2টা সিসি ক্যামেরা লাগানো। সেই সিসি ক্যামেরায় ধরা পড়ছে চোর গাড়ি নিয়ে আসছে। গাড়িতে চোরকে দেখা গেছে সাদা একটা শার্ট পরা, কালো একটা প্যান্ট পরা, তারপরে দাঁড়িয়েলা, চোরের ফেস চিনে না। তারপরে সিসি ক্যামেরার সামনেটার দিক দেখা গেছে বেলিবিস একটা সুজন দোকানদারের দোকান আছে, সেখান থেকে গাড়িটা একটা থামাইছে। থামানোর পরে একজন লোক নামছে গাড়ি থেকে। নামার পরে গাড়িটা আসমগিরের দিক যায় না। আসমগিরের ক্যামেরা চেক করছি, ওদিক আসে নাই গাড়ি। সোজা বিদ্যুপুর হয়ে ওদিক কুমিয়ে হয়ে বেরিয়ে গেছে, নয়তো চিড়েপাড়া ওদিক বেরিয়ে গেছে, নাইলে বাস স্ট্যান্ডে বেরিয়ে গেছে। আপনাদেরকে আমি কয়টা জেলার নাম বলবো: রাজাপুর, বান্ডারিয়া, হুলারহাট, তারপরে পিরোজপুর, খুলনা, বাগেরহাট, বান্ডারিয়া, পাথরগাড়া, জালুকাড়ি, রাজাপুর। এই কয়টা জেলার মধ্যে ভাই পাবলিক বেশি। আপনার যদি গাড়ি যদি দেখেন, যদি বেচা কিনা হয়, চোরাই গাড়ি ওইটা। গাড়িটা দুই পাশে সামনে গ্লাস দিয়ে 2টা ওই স্টিকার দেখা গেছে। তারপরে গাড়ির পিছনে একটা বাতি জ্বলে খালি। ওই গাড়িটা ভাই আপনারা যদি দেখেন ভাই, গাড়িটা ধরে ফেলবেন, ওই চোরকে সব বেঁধে রাখবেন। গাড়ির কালার হলো ব্লু কালারের, পিছনে একটা টায়ার লাগানো, গাড়ির উপরে পর্দা দেওয়া। বা এই গাড়িটা যেন অনেক কষ্ট লাগছে। গাড়িটা যখন চোরে দেখি ক্যামেরা দিয়ে নিয়ে যায়, ক্যামেরার মাধ্যমে দেখতে পাইলাম। আমাদের এই গাড়িতে সবসময় সংসার চলতো, আমরা এতে চলাফেরা করতাম। এই গাড়িটি আমার আব্বু অনেক কষ্ট করে কিনছে, যত্ন করে রাখতো সবসময়। যখন গাড়িটা মাসে কিস্তি 16,000 টাকা কিস্তি টানতো সবসময়ের জন্য। হাজিরা 400 টাকা প্রতিদিন ঘরে দিত আমার বোনের কাছে। আমার সারা রাত হবার থাকতাম, পাহেরায় থাকতাম। রাত 4টে যখন হইতো তখন আমরা ঘুমিয়ে পড়তাম। এই গাড়িটি যদি ভাই আপনারা কেউ দেখতে পান, তাহলে পাবলিক বেশি ভাই, আপনারা যদি কোনো জেলায় গাড়ি যদি পান, তাহলে এই গাড়িটা চোরের কাজ হলো গাড়িটা রং করে নতুন গাড়ি বানানো, বেচতে আনবে চোরাই গাড়ি। আর নাহলে তো যেভাবে চুরি করে আনছে সেভাবে তো পারবে না। সেই কারণে গাড়ি চাবি নেই, গাড়িটা তার সিটে তারে মিশিয়ে ডাইরেক্ট লাইন বানাইয়ে নিয়ে গেছে গাড়িটা। এই গাড়িটা এখনো আমার মনে করে গাড়িটা বেচা কিনা হয় না, চোরেরা লুকানো রাখছে ঘরের মধ্যে। এই গাড়িটা যদি